হ্যালো বন্ধুরা, শাইনির নতুন মিনি ব্লগে সবাইকে জানাই জয় বজরংবলী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা কি সবাই এটাই ভাবছো আমি কেন রেডি হয়েছি? তো বলছি সেটার কারণ হলো আমাদের ছিল আজকে একটা বিয়ে বাড়ি, পুরো ফ্যামিলি নেমন্তন্ন ছিল। আর এটা ছিল আমার ফুল গেট আপ। সবাই সবার মতো রেডি হতে ব্যস্ত ছিল, তাই আমার নিজেকেই দেখাতে হলো। আর আমি পারলাম না বাড়িতে কাউকে বলতে, বাবাকে বা মাকে। তো এরপরে দেখো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। মা আমার সাথে বসেছিল আর বাপি স্কুটি নিয়ে বেরিয়েছিল। খুব বেশি দূরত্বে ছিল না আমাদের বাড়ি থেকে ভিলা। তো তারপরে যখন আমরা যাই ওখানে পৌঁছানোর পরে দেখতে পাই যে বরযাত্রীর লোকেরা চলে এসেছিলো আর বিয়ে শুরু হওয়ার মুখে। ওদিকে মালা বদল হয়ে যাওয়ার পরে যখন দিদিকে আর দাদাকে নিয়ে যাওয়া হয় বেদিশালে, তারপরে আমরা আমি আমার মা একটুখানি আর কি স্টার্টার চিকেন পকোড়া খেয়ে নিচ্ছিলাম। কফি আমি খাই না, মা খায়, তাই মাই খাচ্ছিলো। তো এদিকে দেখো দিদি আর দাদার আর কি মালা বদল হচ্ছিলো। সত্যি কথা বলতে কি জানতো, এই দিদিদের সাথে না আমাদের অনেক দিনের চেনা পরিচিত, খুব অনেক দিনের পুরানো, ঠিক আছে? হয়তো রিলেটিভসে কেউ হয় না আমাদের, কিন্তু আমরা যখন আগে ভাড়া থাকতাম না, আমাদের বাড়ির পাশেই দিদিরা থাকতেন। এই দিদিরা হচ্ছে আমার দিদিভাইয়ের সাথে একসাথে পড়াশুনো করেছে। আর ওনার মায়ের কাছে আমি ছোটোবেলায় পড়ে এসেছি। ওনার মা যেহেতু দর্জি, তো আমাদের বাড়িতে যত কোনো যা কিছু কাপড় বলো সব কিছু সেলাই থেকে শুরু করে চুড়িদার থেকে সব কিছু বানানো হয় ওনার মায়ের কাছ থেকে। তো ওই দিদিরই আজকে বিয়ে ছিল, তো আমরা সেখানেই গেছিলাম। আমাদের ফ্যামিলি নেমন্তন্ন ছিল। এরপরে চলে যাই আমরা ফুচকা খেতে। মা বাপি খায়নি, আমি একাই গেছিলাম। ফুচকা খেলাম, আমার এক বান্ধবী ছিল, তার সাথে আমি চলে যাই ফুচকা খেতে। তারপর ফুচকা খেয়ে এসে দেখি এদিকে দিদি আর দাদার খই পোড়া স্টার্ট হয়ে যায়। তো খই পোড়া হচ্ছিলো, তো খই পোড়া দেখতে দেখতে তারপর আমার একটা কথা মাথায় এলো। তোমরা কিছুক্ষণ আগে দেখেছিলে যে হাতের উপর হাত রেখে ওরা একটা কোনো রিচুয়ালস করলো, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই আমাকে জানিও। আর এখানে এতটাই আগুনের তাপ লাগছিল যে কেউ তাকাতেও পারছিল না ঠিক করে। তারপরে এদিকে 7 পাকে ঘোরা হচ্ছিল। সত্যি কথা বলতে বিয়ের অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, সবারই লাগে। তো কথা বলতে বলতে এদিকে দেখো আমরা সিঁদুরদানে পৌঁছে যাই। এদিকে দাদা সিঁদুরদান করছিল দিদিভাইটাকে। তো আমার দেখতে বিশাল কী বলবো, একটা আলাদাই ফিলিংস লাগছিলো, খুব সুন্দর দেখতেও লাগছিলো দিদিকে সিঁদুর পরার পরে। আমি অনেকগুলো ছবি তুলেছি, প্রচুর ছবি তুলেছি। সত্যি কথা বলতে ক্যামেরাম্যানের থেকেও বেশি ছবি তুলেছি। এরপরে বিয়ে কমপ্লিট পরে আমি আর মা চলে যাই খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি।